আব্বা জান এবং আম্মি জান দুজনেরই নানা জান, নিজের নানা জান হচ্ছেন। আমার আব্বা জান এবং আম্মি জান দুজনেরই নানা জান হচ্ছেন तालतला खानका शरीफ सज्जादा नशीन सिलसिला कादरिया सज्जादा नशीन कुतुबुल अख्ताब सैयदना व मौलाना व मुर्शिदना हजरत सैयद शाह इरशाद अली अल कादरी अल बगदादी अल जिलानी रज़ी अल्लाह ताला अन्हु जिनार हाथे जनाब इबादुल इस्लाम साहेब के मुरीद हवार नसीब হয়েছিল। আমি ওনাকে আমি খুশকিসমত মনে করি যে উনি আল্লাহর এক সর্বশ্রেষ্ঠ ওলির হাতে উনি মুরিদ হয়েছিলেন। এবং কেমন মুরিদ, শুধু মুরিদই হননি বরং সারা জীবন উনি ওনার গোলামি করেছেন, ওনার খিদমত করেছেন। সব সময় তিনি তার পীর ও মুর্শিদের হুকুম অনুযায়ী চলেছেন। যা কিছু বলতেন উনি ওনার নানা ওনার পীর ও মুর্শিদের কথা বলছেন। আর উনি হযরত ইরশাদ আলী আল কাদরিকে উনি আমার আব্বা জানেরও নানা জান এবং আমার আম্মি জানেরও নানা জান, অর্থাৎ আমার আব্বা জানের আম্মা জান এবং আমার আম্মি জানের আম্মা জান দুজন নিজের আপন বোন হচ্ছেন। তো আমার আব্বা জান এবং আম্মি জান দুজনেরই নানা জান হচ্ছেন হযরত সৈয়দনা সৈয়দ শাহ ইরশাদ আলী আল কাদরি, যার নাম বলার প্রয়োজন নেই। সারা হিন্দুস্তান বরং সারা সাবকন্টিনেন্ট ওনার নাম জানে। উনি যোগশিষ্ট ওলি ছিলেন, মাদার জাদ ওলি ছিলেন, কুতবুল আখতাব ছিলেন, গাউসে জামানা ছিলেন। ওনার হাজার হাজার কারামত জাহির হয়েছে, ওনার এত এত কারামত জাহির হয়েছে যে আমি বর্ণনা করতে পারবো না। আমার দাদা হুজুর কিবলা হযরত সৈয়দনা সৈয়দ শাহ गुलाम मुस्तफ़ा हजरत अल कादरी बोलते हैं जे हुजूर की करामत हम अपने आंखों से देखा है। हुजूर को इहयाए मौता की ताकत थी, यानी हुजूर नाना हुजूर जन्नो बोलते कि उनको मुर्दा को जिंदा करने की ताकत है। वो अगर अपना रास को मुर्दों पे फेंक देते तो मुर्दा जिंदा हो जाता है। ব্রাদারান ইসলাম, এই যে ঘটনা আমি আপনাকে বলতে যাচ্ছি এই কথা আমি আমার দাদা হুজুর কিবলা হযরত সৈয়দ শাহ গোলাম মুস্তফা হযরত আল কাদরি যে মেদিনীপুর খানকা শরীফ দরবার শরীফ কলকাতা ও প্যারডাঙ্গা খানকা শরীফে সজ্জাদা নশীন ছিলেন, উনার জবানি আমি শুনেছি। উনি বর্ণনা করছেন যে একদিন আমার বড় চাচা যান, যিনি আমার দাদা হুজুর পাকের আগে পূর্বে ইন্তেকাল করে দেন, হযরত সৈয়দ কামাল শাহ আল কাদরি, जिनके नाना हुजूर पाक মানে আমার আব্বা জানেন নানা জান নানা হুজুর পাক নিজের আগোশ শফকতে নিয়ে নিয়েছিলেন। একদিন হঠাৎ করে উনি ব্যারাম পড়ে গেছিলেন। হযরত আমার বড় চাচা জান হযরত সৈয়দ কামাল শাহ আল কাদরি এমন হয়েছিল দাদা হুজুরের মুখ থেকে শোনার কথা আমি বলছি, ওনার রূহ পরওয়াজ করে গেছিল, বড় চাচা জানের মানে রূহ বেরিয়ে গেছিল। নানা হুজুর কিবলা আসলেন, এসে দেখলেন যে ওনার প্রিয় নাতির রূহ কবজ করে গেছে। তিনি নিজের পিশানি মোবারককে দেয়ালে ঠুকলেন, ঠুকে হুজুরে গাউসে পাকের নাম নিলেন, বললেন ইয়া শাহ জিলানী আপনাকে একে জিন্দা করতে হবে। ওনার জবানে মোবারক থেকে যেই সঙ্গে এই শব্দ বাড়ালো ওনার ইন্তসরি ফাতিমাতিন লাকানা বিকুদরাতিল মাওলা তাআলি রাহমান খুদা বলছি দাদা হুজুর কিবলা বললেন, সঙ্গে সঙ্গে ওনার ছেলে আর দাদা আমার বড় চাচারা চোখ খুলে গেলেন। तो ब्रादरान इस्लाम तो जलीलुल कदर औलिया अल्लाहर उनी मुरीद छिलेन जनाब इबादुल इस्लाम साहेब आरो अनेक करामत जाहिर হয়েছে। আমার মেজো চাচা যান হযরত সৈয়দ নওয়াল শাহ আল কাদরি, যিনি আজ থেকে 5 বছর পূর্বে ইন্তেকাল করেছেন, তিনি যখন 5 মাসের ছোট ছিলেন একদম, তখন হঠাৎ ওনার নাভি থেকে রক্ত আরম্ভ হয়েছিল। তখন নানা হুজুর কিবলা হঠাৎ ওনাকে নিয়ে নিজে কোলে নিয়ে ক্যালকাটা মেডিকেল কলেজে নিয়ে চলে গেলেন। ওখানে হুজুর পাকের এক মুরিদ ছিলেন, উনি তো অবাক হয়ে গেলেন যে হুজুর পাক তশরিফ নিয়ে চলে এসেছেন, কি করবেন। উনি গিয়ে ডাক্তার সাহেবের কাছে গেলেন, ডাক্তার সাহেব পায়ে পড়ে গেলেন যে হুজুর পাক এসেছেন, পাগলের মতন কি করবেন না করবেন, নিজের চেয়ার ছেড়ে হুজুরকে জানাজ
বিছিয়ে বসালেন। হুজুর পাক উনি ডাক্তার সাহেব আমার মেজো চাচা জানের যা ইলাজ করার ছিল করলেন। তারপরে দাদা নানা হুজুর পাকের দোয়াতে উনি ভালো হয়ে গেলেন। ডাক্তার সাহেব বর্ণনা করতেন যে যেদিন থেকে হুজুর পাক ওখানে এসেছিলেন তার থেকে আমার ডাক্তারি চমকে গেল। তারপর থেকে আমার ডাক্তারি এত ভালো চলতো যে আমি আর কল্পনা করতে পারছি না। ওই একবার জীবনে হযরত সৈয়দনা সৈয়দ শাহ ইরশাদ আল কাদরি মেডিকেল কলেজে তশরিফ নিয়ে গেছিলেন নিজের নাতি আমার মেজো চাচা জানকে নিয়ে। এরপরে আর কোনোদিন যাননি। और ब्रदरान इस्लाम